স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুফা। এবারে জানাবো খবরে বিস্তারিত। দেশে ভোটার সংখ্যা 12,37,32,274। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 এবং মহিলা ভোটার 6,03,69,665 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নির্বাচন কমিশন। র্যালিটি নির্বাচন ভবনের সামনে থেকে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা বা উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে 2018 সালের 2রা মার্চ থেকে দিনটি পালন করে আসছে নির্বাচন কমিশন। আজকে দিনের 2রা মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য 8 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং মোহাম্মদ শিশির মনির। এর আগে 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করে। পিএসসির সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ পড়ালেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির 7 সদস্যকে শপথ পড়ান প্রধান বিচারপতি। পিএসসির নতুন সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফেরদৌস আরফিন ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবির আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। আরও আছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডাক্তার ATM ফরিদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। একই সাথে রাজধানী জুড়ে শপিং মলগুলোতে কেনাকাটার ব্যস্ততা শুরু হয়েছে নগরবাসীর। অবাঞ্ছিত ভিড় এবং যানজট এড়াতে রমজানের শুরুর দিক থেকেই মার্কেটমুখী ক্রেতারা। অনেকের কাছে ঈদের কেনাকাটা মানে ক্রেতা বিক্রেতার ভিড়ভাট্টা, হাজার পছন্দের মাঝে নিজের পছন্দসই জিনিস কেনার যুদ্ধ। তাই রমজানের শুরুতে ভিড় এড়িয়ে কেনাকাটা সারছেন কেউ কেউ। এমন দৃশ্যের দেখা মেলে রাজধানীর মৌচাক মার্কেটে। রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে পরিবারের সবার জন্য কেনাকাটা করা কষ্টসাধ্য, তাই রোজার শুরুর দিনগুলোকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আজকে প্রথম রমজান, যার কারণে ইফতারির আগে আসা। ভোগান্তির থেকে বাঁচার জন্য আর কি বেবিকে নিয়ে আর কি ফার্স্ট টাইম আসছি আজকে। রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই ফ্রেন্ডের সাথে এখন আসা। 2টা কুর্তি কিনছি, একটা প্যান্ট কিনছি, আর দেখি নিজের মতো কি করে কিনা যায়। ইফতার ও সেহরির নানা আয়োজনে ব্যস্ততার মাঝে সময় স্বল্পতার কারণেও রমজানের শুরুর দিকে দোকানমুখী ক্রেতারা। রমজান শুরু হয়ে গেলে ইবাদতের একটা ব্যাপার থাকে, দিনের মধ্যে সময়গুলো তো ওভাবে ভাগ করে খরচ করা লাগে, তখন তো অনেক সময় ধরে শপিং এ আসা হয় না। পূর্ব অভিজ্ঞতা যেটা বলে যে অন্যান্য দিনগুলোতে ভিড় বেশি থাকে। গত বছরের তুলনায় এবার ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের। শবে বরাতের পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেল টুকটাক ভালো হচ্ছে। আশা করতেছি যে সামনে আমাদের আরো ভালো সেল হবে ইনশাআল্লাহ। 5 রমজান থেকে 20 রমজান পর্যন্ত ভালো বেচাকেনা হয় আমাদের। কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে, কেউ বা এসেছেন পরিবার নিয়ে। অতিরিক্ত ভিড় এড়াতে রমজানের শুরুতে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। নিজের পছন্দসই জিনিস কিনে বাড়ি ফিরছেন তারা। রমজানের শুরুতে ক্রেতাদের এমন সমাগম দেখে খুশি বিক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, মৌচাক মার্কেট, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।